দর্শক, এই মুহূর্তে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রহমান রকি। রকি, জানাবেন যে রাজশাহীতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির চিত্র কি দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, সাধারণ মানুষ থেকে বিএনপির নেতাকর্মী প্রত্যেকের মনেই কিন্তু এখন উদ্গ্রীব যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কখন রাজশাহীতে আসছেন। মূলত আগামীকালকে 12:30টার দিকে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের যে বিমানবন্দর রয়েছে সেখানে তিনি একটি ফ্লাইটে রাজশাহীর উদ্দেশ্যে আসবেন এবং পরবর্তীতে রাজশাহীর যে হোটেল এক্স নামে একটি হোটেল রয়েছে সেখানে সম্ভবত তিনি ইউথ টক নামের একটি তরুণদের সঙ্গে একটি আলাপ করবেন। এরপরই মূলত দুপুর 1:45 দিকে তারেক রহমান তিনি এই ঐতিহাসিক যে মাদ্রাসা ময়দান রয়েছে সেখানে তিনি আসবেন এবং তিনি এখানকার বিএনপি নেতাকর্মী থেকে রাজশাহীবাসীর উদ্দেশ্যে তিনি তার নির্বাচনী যে বক্তব্যগুলি রয়েছেন সেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করবেন। এছাড়াও সকাল থেকেই কিন্তু আমরা এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রয়েছি। এখানে এখন প্রায় 90% যে মঞ্চ তৈরির যে কাজ সেটি সম্পূর্ণ হয়েছে এবং মাঠে এখন যে কাজটি আসলে করা হচ্ছে যে মাইক যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি বিভিন্ন বাঁশ খুঁটি পাশাপাশি বিভিন্ন আমরা দেখেছি যে যেগুলো গাছ রয়েছে সেগুলোতে আসলে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং এছাড়া বড় যে বিলবোর্ড বা ডিসপ্লে করা হচ্ছে যেন দূর থেকে যেন বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে দেখতে পান এবং তার বক্তব্যটি শুনতে পান। সকালেও আমরা দেখেছিলাম যে বিএনপি যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মাদ্রাসা ময়দানে এসেছিলেন এবং আসার পরে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন মাঠের যে সার্বিক পরিস্থিতি নিয়ে। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেখছি এই সমাবেশকে কেন্দ্র করে। এখানে সাদা পোশাকে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে পুলিশ রয়েছে। পাশাপাশি দুপুরের দিকে র্যাবের পক্ষ থেকে একটি ডগ স্কোয়াড এসেছিল এবং ডগ স্কোয়াড দিয়ে পুরো যে মাদ্রাসা ময়দানটি রয়েছে সেই মাদ্রাসা ময়দানটিতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য রয়েছে কিনা বা অস্ত্র রয়েছে কিনা সেটি তারা যাচাই বাছাই করেছেন। এবং এখন যদি কথা বলি, আপনি দেখতে পাচ্ছেন যে বিকাল থেকে কিন্তু নেতাকর্মীরা মঞ্চ দেখতে কিন্তু তারা আসছেন এবং তাদের মধ্যে এক ধরনের যে উৎসাহ উদ্দীপনা সেটি তো বিরাজ করছেই। এবং নেতাকর্মীদের আরেকটি অংশ তারা রাজশাহীর যে বাটার মোড় রয়েছে সেখানে তারা প্রচার মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে আমরা দেখেছি বিএনপির হাজার হাজার নেতাকর্মী সেখানে সমবেত হয়েছে এবং তারা প্রচার মিছিলের মাধ্যমে তারা এই রাজশাহী মহানগর এবং জেলা সহ পুরো রাজশাহী বিভাগের যারা মানুষ রয়েছেন তাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছেন যে আগামীকালকে তারেক রহমান আসছেন এবং জনগণের যে জীবনযাত্রার মান এবং তার নির্বাচনী যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো আসলে তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।